গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার 16ই মার্চ এপ্রিল এখন 4:33 বাজে। আমরা গোল্ড নিয়ে আজকের ইন্টারডে একটু আলোচনা করি। আমি প্রথমে গতকালকে ডেইলিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম ডেইলিতে আমরা গতকালকের বিষয়টা একটু কথা বলি যে গতকালকে মার্কেট কি করছে সারাদিনে। আমরা যদি এখানে দেখি ডেইলি অনুযায়ী, তো এখানে আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে গতকালকের লো আর এটা হচ্ছে গতকালকের হাই। তো গতকালকের লো আর গতকালকের হাই। তো মার্কেট গতকালকে এই প্রাইজে ওপেনিং হয়েছে এখান থেকে তারপরে একটা হাই ক্রিয়েট করার পরে মার্কেট নিচে লো ক্রিয়েট করে এইখানটাতেই মার্কেট এই লেভেলে মার্কেট মানে রাত্রে ক্লোজিং করছে, বেয়ারিশ ক্লোজিং করছে। তো তার আগের দিন আমাদের এখানে বুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন যে বুলিশ ক্যান্ডেল ক্লোজিং উচিত ছিল উপরে ব্রেকআউট করে তারপরে আবার উপরে যাওয়া, বাট মার্কেট সেলিং দেখাইছে, তো সেলিং মোমেন্টাম, তো সেজন্য মার্কেট বেয়ারিশ ক্লোজ হয়েছে। এখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে আমাদের এই যে নিচের যে লিকুইড আছে এটা গতকালকে নিতে পারে না। এই যে এখানে একটা উইক দেখতে পাচ্ছেন, এটা নিতে পারে না ডেইলি টাইম ফ্রেম মধ্যে। তো আজকে সেই লিকুইডটা নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে আমাদের সেই লিকুইডটা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে নেওয়া শেষ। তো আমরা এখন আজকে দেখতে পাচ্ছি ইন্টারডে অনুযায়ী আজকে, এটা তো গতকালকে, আজকেরটা আমরা একটু আজকে আমি এটা হচ্ছে আজকে আমি এটা সরিয়ে দিলাম, এটা হচ্ছে আজকের লো আর এটা হচ্ছে আজকের হাই। ডেইলি টাইমে আজকের লো আর আজকের হাই আমি বেগম করে দিলাম, আর টিয়া কালার যেটা সেটা গতকালকের হাই এবং লো থাকে। আর আমরা যদি আজকে একটু ওপেনিং প্রাইসটা আমাদের এটা হচ্ছে আজকে ওপেনিং প্রাইস, গ্যাপ আপ ওপেন হয়েছে অল্প পরিমাণে পিপস গ্যাপ আপ। এই ওপেনিং প্রাইসটাকে আমি এখানে সাদা করে দিলাম, এটা আমাদের ওপেনিং প্রাইস, এই লেভেলটাকে এখান থেকে গেট করছি, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা আমাদের ডেইলিতে। তো আমাদের ওপেনিং প্রাইসটা আমি সাদা করে দিলাম। আমরা এখন 4 ঘন্টায় চলে যাচ্ছি। তো 4 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন, সরি ডেলিতে আর একটু কথা বলি। ডেলিতে অলমোস্ট আমার যে বেয়ারিশ ক্লোজিং হয়েছে গতকালকে, আমার এই যে বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, অলমোস্ট এর 90% মার্কেট টেস্ট কমপ্লিট। এখন মার্কেট নিম্নমুখী এখান থেকে দেখাচ্ছে, যদি মার্কেট লো ব্রেক করে তাহলে আমরা এখান থেকে নিম্নমুখী আরও দেখতে পারি, সেটা অপেক্ষা করবো ইউএস সেশন ওপেন হলে আমাদের এটা আমরা কনফার্মেশন পেয়ে যাবো। আমরা একটু শর্ট টাইমে যাই 4 আওয়ারে। 4 আওয়ারে আপনারা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখেন, গতকালকে মার্কেট প্রচন্ড পরিমাণে এখান থেকে যে বুলিশ হয়েছে লেভেল ব্রেক করে, তারপরে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো মার্কেট আমরা যদি দেখি মার্কেট মানে গতকালকের আগের দিন তো মার্কেট কি করছে, মার্কেট দেখেন এখানে নতুন লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আইসা এখানে এই যে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী লোর ভিতরে ক্লোজ হয়েছে, আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে ক্লোজ হয়েছে। এখানে একটা ইভিনিং স্টার টেস্ট করার পরে মার্কেট এখান থেকে আমাদের নিচের সাপোর্ট লাইন পর্যন্ত আসছে। মার্কেট আজকে দেখেন, আজকে মার্কেট এখানে আমরা যদি দেখি একটু, আমাদের এখানে একটা ইভিনিং স্টার 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা ইভিনিং স্টার এখানে ক্রিয়েট মার্কেট অলমোস্ট করে ফেলেছে। মার্কেট এখানে আমাদের যে ওপেনিং প্রাইসটা আছে, ওপেনিং প্রাইসের পর এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করছে মর্নিং স্টার, বাট মর্নিং স্টার টেস্ট করার পর এখানে আবার উল্টো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইভিনিং স্টার হয়ে গেছে। তো মর্নিং স্টার বানানোর পরে অবশ্যই এটা ফ্লিপ করে নাই, ফ্লিপ করলে এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতাম লং টাইমে, কিন্তু ইভিনিং স্টার বানানোর পরে অলমোস্ট টেস্ট করছে, একটু ইভিনিং স্টার বানানোর পরে টেস্ট করছে। এখন আমরা দেখি এখান থেকে লো ব্রেক করে নিচের দিকে একটা কনফার্মেশন আমরা পাই কিনা, সেটা আমরা ওয়েট করবো মার্কেটকে এভিডেন্স দেয়। তো আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম, আমরা শর্ট টাইমে দেখি তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে মার্কেট দেখতে। এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি, এখানে আপনারা লক্ষ্য করেন আমাদের এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, মানে এটা আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা ব্রেক করে এখানে একটা স্ট্রং সাপোর্ট। তারপরে মার্কেটে যে হাই করছে, নতুন যে হাইটা করছে দেখেন, তো বড় হাইটা করার পরে মার্কেট সেখান থেকে কারেকশন হয়েছে এবং আমাদের এই সেই সাপোর্টে এসে এখানে রেসপেক্ট করছে। এখানে যদি আমরা ভলিউম দেখি সাপোর্টের, এখানে আমরা এখানে দেখতে পাবেন এখানে হাই ভলিউম, আর এই হাই ভলিউম এখানেও আমাদের এই যে রেজিস্ট্যান্স এই লেভেলেও আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাই ভলিউম। তো মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে,
সাপোর্ট নেওয়ার পরে মার্কেট অ্যাগেন উপরে পুল ব্যাক করছে, আবার অ্যাগেন আমাদের এই লেভেলে গতকালকে রাত্রে এখানে অ্যাগেন টেস্ট করছে। তো এই লেভেলটাতে বারবার টেস্ট করতেছে এবং ইভেন যদি দেখি আজকে মার্কেট যে লো ক্রিয়েট করছে ইন্টারডে অনুযায়ী, যে মার্কেট লো ক্রিয়েট করছে বা ওপেনিং প্রাইসের পরে, এই সাদা লাইনটা হচ্ছে ওপেনিং প্রাইস। মার্কেট অ্যাগেন এই লেভেলে টাচ ক্রিয়েট সাপোর্ট নিছে এবং এখান থেকে আজকে ইন্টার একটা হাই ক্রিয়েট করছে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে ফিফ যদি আমরা ইউজ করি, এখানে আমি একটু ফিফ ইউজ করি, তো মার্কেট যদি আমাদের হাই থেকে লো, আমরা যদি এটাকে হাই ধরি, এটা হচ্ছে গোল্ডেন জোন আর এটা হচ্ছে ফিফথের 61%। আমরা যদি ফিফথকে হাই পর্যন্ত টেস্ট করি তাহলে এটা আমাদের পারফেক্ট একটা গোল্ডেন জোন, এটা আমাদের একটা পারফেক্ট যে 0.5 পারফেক্ট একটা গোল্ডেন জোন। মার্কেট এই জোন থেকেই অ্যাগেইন টেস্ট করার পরে অ্যাগেইন এখানে সাপোর্ট নিচ্ছি। তো এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এই গোল্ডেন জোন যদি দেখি আমরা, এই লেভেলটাতে 60 গোল্ডেন জোন থেকে 68% যে লেভেল আছে, এখানে মার্কেট দেখতে পাচ্ছেন আবার রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে এবং এখান থেকে মার্কেট ফলিং হয়ে মার্কেট শর্ট টাইমে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট ফলো হয়ে এখন এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিম্নমুখী ব্রেক করার চেষ্টায় আছে। যদি এখান থেকে মার্কেট ব্রেক করে তাহলে এগেইন আমাদের সাপোর্ট যদি এবার রেসপেক্ট না করে তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি। সেটা ইউএস সেশন আসলে মার্কেট এটা কনফার্ম করে দেবে যে এখান থেকে এই ধরনের মুভ আসবে। ইউএস সেশনে এটা কনফার্ম হয়ে যাবে মার্কেটে। আমরা ফিটটাকে কেটে দিচ্ছি। আমরা যদি একটু 15 মিনিটে দেখার চেষ্টা করি, আমাদের যদি আমরা দেখি এখান থেকে আমাদের যে বাই হয়, যদি এখান থেকে মনে করেন আমাদের লো আর এটা হচ্ছে হাই, এটা এই লো থেকে আমরা যদি এই হাই থেকে আমরা মার্ক করি তাহলে এখানে আপনারা 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা অলমোস্ট ফিফথের যে আমাদের যে গোল্ডেন জোন লেভেল আছে, গোল্ডেন জোন লেভেল আমাদের গোল্ডেন জোন আর 56.1% মার্কেট এখানে কিন্তু অলমোস্ট ট্যাপ করছে। এটা গোল্ডেন জোনের নিচে আছে। হ্যাঁ, এখান থেকে রিজেকশন খাইছে মার্কেট, ঠিক আছে, বাট 61% কাজ করার পরে এখান থেকে প্রাইস আবার উপরের দিকে রিজেকশন দিচ্ছে, উপরের দিকে বাইং দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ, 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে উপরের দিকে বাইং দেখাচ্ছে। আমাদের এই যে গোল্ডেন জোন, আমাদের এই যে লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, যেটা আমাদের এক্সপেকটেশন থাকবে, আমাদের এই লেভেলটা মার্কেট যদি ব্রেক করে তো আমরা এখান থেকে কিছুটা বাই দেখতে পারি। অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের এই যে লেভেলটা পর্যন্ত থাকবে আমাদের টিপি, সেকেন্ড আমাদের টিপি থাকবে আমাদের এই যে হাই পর্যন্ত, এটা আমাদের সেকেন্ড টিপি। আর যদি মার্কেট এখান থেকে কন্টিনিউ করে ব্রেক করে তাহলে আমাদের এগেইন অল টাইম ইন্টারডে অনুযায়ী হাইটি যেতে পারে, ব্যাপার না। তো মার্কেট কি করে আসলে সেই এভিডেন্সটা আমরা দেখবো, কারণ কি মার্কেট এভিডেন্স আসলে এভিডেন্সের সাথে থাকলে আমাদের যে এসএল হিট থেকে শুরু করে আমাদের যে লসের মানে যে বিভিন্ন ইস্যুগুলো আছে, তো সেগুলো আমরা অনেকটাই এড়িয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো রিস্ক ফ্রি ভাবে। তো দেখেন এটা 5 মিনিটের টাইম ফ্রেমে আমি ওইটাকে যদি ফেক আউট ধরি, ক্যান্ডেলটাকে আমি আমার এই যে বক্সটা আছে মার্কেট এর ভিতরে, এখান থেকে মার্কেট দেখেন, মার্কেট এখানে রিজেকশন নেওয়ার পরে মার্কেট এটা ফেক করার পরে অ্যাগেইন সাপোর্টে আসছে, অ্যাগেইন এখান থেকে কনসলিডেশন করার পরে লো ব্রেক করছে বাট ক্লোজিং হয় না। ক্লোজিং এখান থেকে উপরে বরাবর এই বক্সের এই লেভেল বরাবর ক্লোজিং, এই যে লো বরাবর ক্লোজিং হয়েছে, লোন নিচে ক্লোজিং করে না, লোন নিচে লিকুইডিটি নিচ্ছে শর্ট টাইমে যদি দেখি লোন নিচে গেছে বা মার্কেট ক্লোজিং করে না। তো এখান থেকে আমাদের এই যে এই যে লেভেলটা আছে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, সুবিধা হবে আপনাদেরকে দেখাটা। আমাদের এই যে এইখানে আর একটা লো দেখতে পাচ্ছেন, এই ট্রেন লাইন মার্কেট এই রিজেকশন লেভেল, যেখান থেকে রিজেকশন আসছিল রিজেকশন লেভেল ব্রেক করার চেষ্টা করতেছে। যদি মার্কেট আমাদের রিজেকশন লেভেলের উপরে সাস্টেন করে তাহলে আমরা এখান থেকে বাইং আমরা দেখতে পারি। যদি আমাদের রিজেকশন লেভেলের উপরে মার্কেট সাস্টেন না করে তো আমরা এখান থেকে মার্কেট আবার অ্যাগেন বেয়ারিশ ফলিং আসতে পারে মার্কেট। যদি মার্কেট বেয়ারিশ ফলিং না আসে, এখান থেকে যদি স্ট্রং ভাবে মার্কেটটা ব্রেক আউট করে, আমাদের এক্সপেকটেশন আমাদের এই যে উপরের লেভেলটা আছে এই বক্সটা থেকে মার্কেট ব্রেক আউট, এবং ইভেন এমনও হতে পারে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, যদি আমরা ট্রেন্ড ফলো করি, তো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ, ডেইলিতে আমরা প্রথমে কথা বললাম বেয়ারিশ, তাহলে আমাদের এই যে উপরে যে স্ট্রাকচারটা আছে, উপরে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের লো হচ্ছে এটা, মার্কেট এখান থেকে এভাবে কন্টিনিউ ডাউনফল হতে পারে।
তো যাই হোক, আমরা যেহেতু ডাউন ট্রেন্ডিং মার্কেট, সেক্ষেত্রে বেশিটা বাইং এখান থেকে এক্সপেক্ট করবো না, বা বাইং বেশি সময় এখানে লং টাইম হোল্ড করবো না এভিডেন্স ছাড়া। তো আপাতত আমাদের এই যে লোটা আছে, আমাদের যে লেভেলটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউএস সেশনের আগ পর্যন্ত যদি লো ব্রেক না করে, যদি না করতে পারে, তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী ফার্স্ট আমাদের এই লেভেল এবং আমাদের এই যে লেভেল এখানে টেস্টে যাইতে পারে মার্কেট। এখান থেকে বেয়ারিশ হওয়ার পরে এখান থেকে কনসোলিডেশন কইরা মার্কেট এখান থেকে টেস্টে যেয়ে এগাইন এখান থেকে ফল হতে পারে। অস্বাভাবিক কিছু না, মার্কেট তো যা কিছু অনেক কিছু করতে পারে, যেটা আমরা সচরাচর সাধারণভাবে এটা নিয়ে আমরা চিন্তাও করি না যে মার্কেট কি করতে পারে বা না পারে। যাই হোক, আমরা এভিডেন্স দেখবো, এভিডেন্স অনুযায়ী আমরা এখানে কাজ করবো। আমরা 15 মিনিটে যদি দেখি, এখানে 15 মিনিট অনুযায়ী এখানে একটা যদি আমরা দেখি যে রিভার্সাল পিন ক্রিয়েট করছে, হ্যাঁ সাপোর্টে রিভার্সাল পিন এখানে ক্রিয়েট করছে। আপনারা যদি দেখেন এই যে ক্যান্ডেলটাতে রিভার্সাল পিন ক্রিয়েট করছে, এই রিভার্সাল পিনের যদি হাইর উপরে মার্কেট যায় তাহলে মার্কেট উপরে যাবে, আর রিভার্সাল পিন যদি ব্রেক করে নিচে তাহলে এখান থেকে নিচে যাবে। এটা হচ্ছে এখন পর্যন্ত মার্কেটের কনফার্মেশন। রিভার্সাল প্রিন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই রিভার্সাল প্রিন্ট, আর অনেকে ডোজি, হ্যাঁ ডোজি বলতে পারবেন, বাট এটা ডোজি না, এটা একটু মিডিলে হলে ডোজিটা ফুল হতো। এটা আমরা রিভার্সাল পিন হিসেবে আমরা দেখতে পারি, কারণ এত বড় রেড বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজের পরে মার্কেট এখান থেকে লো করছে, লো করার পরে মার্কেট কি করছে, ছোট একটা রিভার্সাল দ্বারা এই মার্কেট এই ভিতরে ক্যান্ডেলের ভিতরে মানে ক্লোজ করছে। তো অলমোস্ট 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে। এখানে আমরা শর্ট টাইমে দেখতে পাচ্ছি একটা মর্নিং স্টার। তো এটা আমরা পাওয়ারফুল মর্নিং স্টার এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, হ্যাঁ তবে রিভার্সাল পিনের থেকে যে ভলিউম, তার থেকে হিডেন ক্যান্ডেলে ভলিউম একটু বেশি দেখা যাচ্ছে। যাই হোক, এটা বাইং না সেলিং সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের রিভার্সাল পিনের লো আর রিভার্সাল পিনের হাই, অলমোস্ট একটা মর্নিং স্টার, এটা পাওয়ারফুল না, ছোট মর্নিং স্টার। আমাদের যদি এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজ না হয়, যদি আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে যদি ক্লোজ হতো, তাহলে ধরতে গেলে আমরা আমাদের এই যে সেলিং ক্যান্ডেলটা আছে এর প্রায় 60% এঙ্গালফ হয়ে যেত, তাহলে আমরা এটাকে পাওয়ারফুল মর্নিং স্টার বলতাম। তারপর আমাদের এক্সপেকটেশন থাকতো মার্কেট টেস্ট করে উপরে যাওয়া। বাট যেহেতু শর্ট মর্নিং মানে লো, মানে এখানে বডি দেখাচ্ছে ছোট বডি, যেহেতু উপরে উইকটা বেশি দেখতে পাচ্ছি আমরা, তো সেখান থেকে এখানে আমরা সেলিং দেখতেছি অ্যাগ্রেসিভ। ওয়েট করবো যে লোটা ব্রেক না করে, লো যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে সেল হবে। তো আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই সবাই এসএল ব্যবহার করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।